শুভেচ্ছা। বিএনপির নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের নাতিপুতি খাটের নিচেই লুকিয়ে আর ড্রয়িং রুমে আরাম করে বসে নাকি যুদ্ধ জয় করা যায়। হ্যাঁ, এমনই এক জাদুর রাজ্যের মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছে বিএনপির তথাকথিত নেতারা। কোনো সুপ্রিম কমান্ড নেই, কোনো মুজিবনগর সরকার নেই, তাহলে কি এরা পাকিস্তান ক্যান্টনমেন্টে বসে পাকিস্তান আর্মির দেওয়া অস্ত্র দিয়েই এই ফ্যান্টাসি যুদ্ধটা করেছিল? আর জয় বাংলা নাকি ভারতের স্লোগান? তাহলে জিয়াউর রহমান কি জয় বাংলা স্লোগান দিয়ে ভারতের দালাল হয়ে যাননি? চলুন আজ এদের এই আজগুবি গল্পের পুরো গোমর ফাঁস করি। আর জিয়ার জয় বাংলা স্লোগানের ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যেতে পারেন। বিএনপির তথাকথিত মুক্তিযোদ্ধা নেতাদের গল্প শুনলে তো মনে হবে তারা যেন কোনো এক জাদু রাজ্যের মুক্তিযুদ্ধের গল্প বলছেন। তাদের দাবি অনুযায়ী তারা নাকি ঘরে বসেই যুদ্ধ করেছেন। কি দারুণ আরামদায়ক যুদ্ধ! আর আমরা এতদিন জানতাম প্রকৃত মুক্তিযোদ্ধারা জীবন বাঁচাতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক গ্রাম থেকে আর এক গ্রামে পালিয়ে বেড়াতেন, উত পেতে থাকতেন, পাকিস্তানি বাহিনীর হাতে নিজের মা বোনদের হারাতেন, গ্রাম পুড়ে ছাই হয়ে যেত, কত কত আগুনের পথ পাড়ি দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু বিএনপিপন্থী এই কল্পিত মুক্তিযোদ্ধারা নাকি খাটের নিচেই কিংবা ড্রয়িং রুমে আরাম করে বসেই যুদ্ধ জয় করে ফেলেছেন। একটি সোজা প্রশ্ন করা যেতে পারে, তাদের ওই যুদ্ধে অস্ত্রটা দিল কে? খাবার কে জোগালো? প্রশিক্ষণটা কি আকাশ থেকে ফেরেশতারা এসে দিয়ে গেছে? কোনো সুপ্রিম কমান্ড নেই, মুজিবনগর সরকার নেই, ভারতের কোনো সাহায্য নেই, তবে তারা কি পাকিস্তানের ক্যান্টনমেন্টে বসে পাকিস্তান আর্মির দেওয়া অস্ত্র দিয়েই পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এটা কোনো ফ্যান্টাসি মুভির স্ক্রিপ্ট নাকি? আবার এই দলের নেতাদের আর এক আজগুবি কাণ্ড দেখুন। বিএনপির এক নেতা তো পুরোপুরি জ্ঞানবাবুর মতো বলেই দিলেন জয় বাংলা নাকি ভারতের স্লোগান। তাদের জন্য বলি, একটু আয়নার সামনে দাঁড়িয়ে জিয়াউর রহমানের ভিডিওগুলো দেখুন তো। আপনাদের প্রতিষ্ঠাতা জিয়া নিজে কোন স্লোগান দিতেন? তাকে কি তবে আপনারা ভারতীয় এজেন্ট বলবেন? নিজেদের প্রতিষ্ঠাতাকে অস্বীকার করে আপনারা কোন ইতিহাস দাঁড় করাতে চাইছেন? জিয়াউর রহমান 27শে মার্চ স্বাধীনতার ঘোষণার নাটকটাও তো একেবারে বাসি হয়ে গেছে। জিয়া নিজেই সাক্ষাৎকারে বলে গেছেন কারা তাকে ভারতে নিয়ে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, সবই তো ডকুমেন্টেড। কিন্তু সমস্যা হলো এদের তো ইতিহাস পড়ার কোনো অভ্যাস নেই। এরা তো বইয়ের চেয়ে গুজব আর চায়ের দোকানের আড্ডার গল্পের উপরে বেশি ভরসা করে। সত্য প্রমাণ ধরে আনলেও তো এদের চোখে পড়বে না, কারণ এরা তো চোখ বেঁধে খাসি হওয়ার অপেক্ষায় বসে থাকে। যাই হোক, এই ভিডিওটা ওই সব মহাজ্ঞানীদের জন্য উৎসর্গ করা হলো যারা ইতিহাসের চেয়ে কল্পকাহিনীকেই বেশি ভালোবাসে। এদের যত কথাই বলুন, এরা নতুন নতুন আজগুবি গল্প বানাতে ওস্তাদ। এদের তো আর জ্ঞান দেওয়া সম্ভব নয়। এদের জন্য এক বস্তা ঘাস আর পানি যথেষ্ট। আসলে যারা নিজেদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্লোগান আর নিজের বলা ইতিহাসকেই অস্বীকার করে, তাদের জ্ঞান দেওয়া আর পাথরকে বোঝানো একই কথা। যারা ইতিহাসের চেয়ে কল্পকাহিনী বেশি ভালোবাসে, এদের জন্য খারাপ পরিণতি আরও দেখব। এদের এই ফ্যান্টাসি মুভির স্ক্রিপ্ট নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর একটা কথা বলতেই হবে, দেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে ফেরাতেই হবে, এটা ক্ষমতাসীনরাও জানে। আওয়ামী লীগ আবার আসবে, এটা রাজনৈতিক বিষয় নয়, বিষয়টা অর্থনৈতিক। আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে হলে সংবিধান, আদালত ও ন্যায় বিচার স্থগিত রাখতে হবে 2024-এর আগস্ট পরবর্তী সময় থেকে বর্তমানের মতো, যার অর্থ কোনো বৃহৎ বিদেশি ঋণ, বিদেশি বিনিয়োগ, বেসরকারি ব্যবসা উদ্যোগ আসবে না ও অর্থনীতি চাঙ্গা হবে না। বর্তমান যুগে কেউ মগের মুল্লুক বা প্রি স্টেটে অর্থলগ্নি করে না। এদেশে সোনার খনি, রূপার খনি বা তেলের খনি নেই যে আমেরিকার গোলাম হয়ে সৌদি বাদশার মতো দেশ চালাবে, যার অর্থ দেশ চালাতে গেলে বৃহৎ বিদেশি ঋণ, বিদেশি বিনিয়োগ, বেসরকারি ব্যবসা উদ্যোগ লাগবেই। সেগুলো পেতে গেলে সংবিধান, আদালত, ন্যায় বিচার মুক্ত ও অবাধ করতেই হবে। সেগুলো মুক্ত হলে এদেশ আওয়ামী লীগের, কেউ ঠেকাতে পারবে না। এখন হাত মুখ দিয়ে ভাত খাবে নাকি অন্যভাবে ঘুরিয়ে খাবে, সেটা ক্ষমতাসীনদের ইচ্ছা। সত্য ইতিহাস ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন।